হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব এসএসসি ভোটানের ভাইরাস পরাইসিস ব্যাকটেরিয়া পার্টটা আজকে আলোচনা করব বই থেকে। তো ভিডিওটি দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখানে হচ্ছে আমি যা যা আছে, যেগুলা পরীক্ষায় আসে ওইগুলো একটু তুলে ধরবো, আর যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র ওইগুলো খুব ভালো করে বুঝিয়ে দেব। তো ক্লাসটা শুরু করি আমি। তো প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া। হুম ব্যাকটেরিয়া এক বচনে হচ্ছে ব্যাকটেরিয়া। আর হচ্ছে আরেকটা কথা মনে রাখবা, ব্যাকটেরিয়া হচ্ছে গ্রিক শব্দ। আর ব্যাকটেরিয়া এটা হচ্ছে আণুবীক্ষণিক জীব, এবং এই ব্যাকটেরিয়ার জনককে জানো? সেটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউইন হুক। এই যে ওলন্দাজ বিজ্ঞানী, অর্থাৎ হল্যান্ডে অ্যান্টনি ভ্যান লিউইন হুক। এখানে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে কোন বিজ্ঞানী কিভাবে ব্যাকটেরিয়া আসছে, তারপর হচ্ছে কিভাবে জীবাণু আসছে, এগুলা সবকিছু এখানে আলোচনা করা আছে। এত কিছু পরীক্ষা আসবে না বিজ্ঞানীদের নাম, তো এগুলো একবার রিডিং দিতে পারো জাস্ট, ঠিক আছে? আর এখানে হচ্ছে লুই পাস্তুরটা মনে রাখতে পারো। হ্যাঁ, লুই পাস্তুর তো খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা ও ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন। এটা ঠিক আছে। এরপরে চলে যাব আমরা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া, একটা পার্ট আছে ওইখানে। মোটামুটি বেশি নাই, কিন্তু আমি একটু পার্থক্য যদি বুঝিয়ে দিই তাহলে একটু ভালো হবে, ঠিক আছে? এটা আরকি খুবই গুরুত্বপূর্ণ। আর্কিব্যাকটেরিয়া আরেকটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। ধরো এ হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, সরি, এ হলো আর্কিব্যাকটেরিয়া, আর্কি, হ্যাঁ? একটা পার্থক্য দিয়ে দিই ইউব্যাকটেরিয়া। এখন প্রথমে মনে রাখবা, যেটা আর্কিব্যাকটেরিয়া এখানে হচ্ছে পেপটিডোগ্লাইকন। পেপটিডোগ্লাইকন নেই। এটা হচ্ছে পেপটিডোগ্লাইকন কি? নেই। আর এখানে হচ্ছে ইউব্যাকটেরিয়া যেটা, এটা পেপটিডোগ্লাইকন হচ্ছে আছে, পেপটিডোগ্লাইকান আছে। এরপরে যেটা আছে মেমব্রেন লিপিড ইথার লিঙ্ক দ্বারা যুক্ত। ধরো একটা লিঙ্কড, হ্যাঁ, এখানে মাঝখানে যেটা থাকে ইথার বন্ধন, হ্যাঁ, এটা হচ্ছে ইথার বন্ধন দ্বারা যুক্ত মেমব্রেন লিপিড। আর এটা হচ্ছে মেমব্রেন লিপিড স্টার লিঙ্ক দ্বারা গঠিত। হ্যাঁ, আমরা যে উপযোগী পড়ছি স্টার লিঙ্ক দ্বারা গঠিত। এটা হচ্ছে টিআরএনএ মিথিওনিন। হ্যাঁ, অর্থাৎ টি মানে ট্রান্সফার আরএনএ, এটা হচ্ছে কি মিথিওনিন, মিথিওনিন। আর এটা হচ্ছে টিআরএনএ হচ্ছে ফর্মাল মিথিওনিন, অর্থাৎ ট্রান্সফার আরএনএ, এটা কি ফর্মাল মিথিওনিন, এফ, এই সংক্ষেপে বলে দিচ্ছি। মিথিওনিন, এটা আর কি মনে রাখবা। আমি একটু সংক্ষেপে আবার বলি, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। মনে রাখবা আর্কি ব্যাকটেরিয়া যেটা, এটা এখানে হচ্ছে পেপটিডোগ্লাইকান নেই। আর যেটা ইউ ব্যাকটেরিয়া, এখানে পেপটিডোগ্লাইকান কি আছে। আর পেপটিডোগ্লাইকান এটা বললামই। তারপর আর্কি ব্যাকটেরিয়া মেমব্রেন লিপিড ইথার লিঙ্ক দ্বারা যুক্ত আর কি এটা। আর এখানে হচ্ছে স্টার লিঙ্ক দ্বারা যুক্ত। আর এটা ট্রান্সফার আরএনএ মিথিওনিন, ট্রান্সফার আরএনএ ফর্মাল মিথিওনিন। এরপর আমরা চলে যাব হচ্ছে ব্যাকটেরিয়ার কি বৈশিষ্ট্যতে। ওকে, ঠিক আছে। প্রথমে মনে রাখবা ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক জীব। এখানে ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত 0.2 থেকে 5.0 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক মাইক্রোস্কোপিক, ঠিক আছে। এরপরে চলে যাব হচ্ছে এটা হচ্ছে এককোষী, ঠিক আছে। তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। এই কলোনি বলতে কি বোঝায়? অনেকগুলো, ধরলাম হচ্ছে আহ, যদি একটা এলাকায় একটা বাড়ি থাকে, হ্যাঁ, সেটা কলোনি হবে না। যদি একটা এলাকার পাশাপাশি অনেকগুলা বাড়ি থাকে, 10টা 20টা, সবগুলা কি একটা দলের মতো না? তো ওটা হচ্ছে কলোনি। এরপর মনে রাখবো হচ্ছে আদিকোষী। ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী বা আদিকেন্দ্রিক। অর্থাৎ আদিকোষী মানে কি? এটা সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, এটা রাইবোজোম হচ্ছে সিমেন্টিয়াস থাকে, এবং কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গনও থাকে না। দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 15 সালে সেশনে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে কোষ প্রাচীরের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকন বা
প্রোটিন থাকা। পেপটিডোগ্লাইকান বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে পেপটিডো মানে কি প্রোটিন, আর গ্লাইকান মানে হচ্ছে শর্করা। ওকে, সাথে মুরামিক অ্যাসিড ও টিকুইক অ্যাসিড থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। হ্যাঁ, এটা মনে রাখবা, এদের বংশবৃদ্ধি হচ্ছে দ্বিবিভাজন। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া 30 মিনিট সময় লাগে। দ্বিবিভাজনটা কিরকম করে? সেটা হচ্ছে এই তো এর দ্বিবিভাজন হচ্ছে এই একটা থাকে, তারপর এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় দ্বিবিভাজন করে। এই ধরলাম এই একটা বিভাজন, এই একটা, তারপর হচ্ছে এই 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 হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়াটা বংশবৃদ্ধি করে থাকে। এরপর হচ্ছে পরজীবী মৃতজীবী ওই ব্যাপারটা। হ্যাঁ, এই এদের কত পরজীবী, পরজীবী মানে কি অন্যের উপর নির্ভর করে খাদ্য উৎপাদন করে ও রোগ উৎপাদন করে। অধিকাংশ মৃতজীবী, মৃতজীবী যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পচে যায়, মানে পচা খাবার নিজে গ্রহণ করে, এবং কিছু স্বনির্ভর মানে নিজে নিজেই খাবার তৈরি করে। ঠিক আছে, এরপর এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে, যেটা হচ্ছে গ্রাম পজিটিভ আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ। ফাজ ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল। হুম, এদের অধিকাংশ অজীব লবণ জারিত করে শক্তি আহ, সংগ্রহ করে। এরপর হচ্ছে এরা প্রতিকূল পরিবেশে থাকার এন্ডোস্পোর তৈরি করে। হ্যাঁ, এই অবস্থায় এরা 15 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবা, এটা -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাঁচে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতি কোনো দিন না থাকায় মাইটোসিস ও মিওসিস ঘটে না কেন। ঠিক আছে, আর এই 14 নম্বর পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। এদের কত বাধ্যতামূলক অবায়বীয় এবং অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। কতক সুবিধাবাদী অবায়বীয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোবাস অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, কতক বাধ্যতামূলক বায়বীয়, এটা হচ্ছে অব্লিগেট অ্যারোবাইস অর্থাৎ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। উদাহরণ হচ্ছে অ্যাজিটোব্যাক্টর, বিজেরিঙ্কিয়া। ওকে, আমরা হচ্ছে এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো পড়ে রাখতাম। আমি যদি এক নজরে আরেকবার বলি সংক্ষেপে 1 মিনিটে এই বৈশিষ্ট্যগুলা, যেগুলো গুরুত্বপূর্ণ এরা মনে রাখবা। প্রথমে হচ্ছে এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব। আরেকটা মনে রাখবা এককোষী। এরপরে মনে রাখবা এরা হচ্ছে আদিকোষী, অর্থাৎ কোনো কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। রাইবোজোম কি থাকে 70s। আরটা হচ্ছে ডিএনএ। ডিএনএর যে ব্যাপারটা সেটা হচ্ছে দ্বিসূত্র আর হচ্ছে গোলাকার, আর হচ্ছে নিউক্লিয়েট মানে ডিএনএ সমৃদ্ধ অঞ্চল। আর একটা কোষ প্রাচীর নির্মিত, সেটা কি নির্মিত পেপটিডোগ্লাইকন। পেপটিডোগ্লাইকন হিসেবে আমি কি বলছি, এটা হচ্ছে পেপটিডো মানে হচ্ছে প্রোটিন, আর গ্লাইকান মানে কি শর্করা। আরটা বলছিলাম হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। হ্যাঁ, আরেকটা বলতে হচ্ছে পরজীবী মৃতজীবী হতে পারে। ঠিক আছে, আরেকটা বেসিক রং ধারণ করে এবং প্রতিকূল অবস্থায় এন্ডোস্পোর তৈরি করে। এরপরে বলছিলাম হচ্ছে বাধ্যতামূলক বায়বীয় মানে অব্লিগেট প্যারাসাইট, অর্থাৎ অক্সিজেন লাগবে, যেমন হচ্ছে কি অ্যাজিটোব্যাক্টর। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে পরের পড়ায়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া আবাসস্থল আমাদের যেটা আছে। এরপরে টপিকটা এটা আপাতত স্কিপ করতে পারে, তেমন একটা কোশ্চেন আসে না। এটার একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এটা মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়া বাস করে আছে ইকোলাই, এটা আমরা সবাই জানি। আরেকটা মনে রাখবো হচ্ছে প্রকৃতিতে প্রচন্ড -70 থেকে 80 ডিগ্রি তাপমাত্রা ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এই দুইটা মনে রাখলে হবে। ইকোলাই মানে 70 থেকে 80 ডিগ্রি। ওকে, এরপরে চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিটেনে আসে, এমসিকিউ আসে, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই এখানে আরেকটা জিনিস মনে রাখবা, ব্যাকটেরিয়ার আবাসস্থল আছে মাটি, পানি, বাতাস, এগুলাতে। মেইনলি মাটিতে মনে রাখলেই হবে, এতটুকুই। এরপরে হচ্ছে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ এখানে হচ্ছে অনেক প্রকার আছে, সেটা হচ্ছে ধরো গোলাকার, মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলো, সার্সিনা। তো যেগুলোকে বোঝানো দরকার আমি বুঝিয়ে দেবো। তো ভাই এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এগুলা যাতে পড়া সবগুলা হয়ে যায়। হ্যাঁ, এই সার্সিনা, বেসিলাস, হ্যাঁ, এই পর্যন্ত আমি পড়ে দিচ্ছি, যাতে পড়াটা হয়ে যায়। কই যেন, হ্যাঁ, এখানে
উম, এখানে ভাই প্রথমে হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে কক্কাস। হ্যাঁ, এক এই হলো কক্কাস। কক্কাস বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে গোল। হ্যাঁ, এই একটা থাকবে, এটা হচ্ছে কি গোলাকার, এটা হচ্ছে শ্রেণীবিভাগ গোলাকার, মনে রাখবো একটা। এরপর নাম্বার টু, যেটা হচ্ছে মনোকক্কাস। হ্যাঁ, এই হচ্ছে মনো, এই এটা কক্কাস। মনো মানে কি? সবসময় মনে রাখবা, মনো মানে হচ্ছে এক। ঠিক আছে, মনো মানে একটা, মনো মানে এক, এটা হচ্ছে একটা থাকবে, এটা কি মনোকক্কাস। আমরা জানি হচ্ছে কক্কাস মানে হচ্ছে গোলাকার, তো এখানে আমি গোল দিলাম। এটি মনোকক্কাস, সেটা হচ্ছে কি একটা থাকবে। হ্যাঁ, এরপর নাম্বার দুই, যেটা হচ্ছে ডিপ্লোকক্কাস। ৩ নম্বর, ডিপ্লো মানে কি দুই, ডিপ্লোকক্কাস সেটা হচ্ছে ডিপ্লো মানে দুই, যেটা হচ্ছে দুইটা থাকবে ওর, এই দুই, এভাবে মনে রাখবো। এরপর নাম্বার থ্রি, যেটা আছে টেট্রা, ফোর। হুম, ডিপ্লো, তারপর হচ্ছে টেট্রা, এই টেট্রা। টেট্রা বলতে আমরা কি বুঝি? টেট্রা কক্কাস। টেট্রা বলতে আমরা বুঝি হচ্ছে চার। হুম, এর গোল গোল থাকবে হচ্ছে একটা, দুইটা, তিনটা, এই চারটা। এরপরে যেটা আছে স্ট্রেপ্টো। হুম, স্ট্রেপ্টো যেটা, সেটা হচ্ছে চেইনের মতো। হ্যাঁ, স্ট্রেপ্টো পাঁচ, স্ট্রেপ্টো, এই স্ট্রেপ্টো, মনোযোগ সহকারে দেখলে সবকিছু বোঝা যাবে। স্ট্রেপ্টোকক্কাস, যাই হোক, এটা হচ্ছে কি চেইনের মতো। চেইন কিরকম থাকে বলো তো? এরকম থাকে না? এই 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 একটার সাথে একটা কি লাগানো থাকে, এই, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। তারপর হচ্ছে স্টাফাইলোকক্কাস। এটা হচ্ছে কি আঙুরের থোকার মতো। হ্যাঁ, আঙুরের থোকা স্টাফাইলোকক্কাস। আঙুরের থোকা কি থাকে? এ থাকে না, এই 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 হুম, তারপর হচ্ছে সারসিনা। ঠিক আছে, সারসিনা হচ্ছে ঘনতলের মতো। ঘনতলগুলা কিরকম থাকে? এই থাকে, এই থাকে, এই থাকে, এই চারদিকে পেঁচানো থাকে আর কি, চেইনের মতো। এই 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 এটা হচ্ছে ঘনতল, এটাকে আমরা বলি সারসিনা। তো আমি যেখানে এখানে যা পড়াইছি সবগুলো এখানে দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো সহ মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আর হচ্ছে এগুলো যদি রিটেনে আসে, রিটেনে আসলে এই যে ডিপ্লোকক্কাস দেখছো না, বা হচ্ছে গোলাকার টেট্রাকক্কাস, এটার যে উদাহরণগুলো আছে, উদাহরণের নিচে একটা করে দাগ দেবা। ঠিক আছে, বৈজ্ঞানিক নাম যেহেতু। তো আমাদের এটাও পড়া শেষ। এরপরে হচ্ছে আমরা চলে আসবো বেসিলাস পার্টটা। ঠিক আছে, এই বেসিলাস মনে করবো হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া। বেসিলাস, এই যে এখানে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে বেসিলাস ব্যাকটেরিয়া বলে। উদাহরণ হলো বেসিলাস সেলবাস, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম, সিউডোমোনাস টাবাকি ইত্যাদি। প্রথমে মনে রাখবা ভাই, মনোবেসিলাস মানে কি বলছিলাম? একটা থাকে। যখন ব্যাসিলাস ব্যাকটেরিয়া এককভাবে থাকে, তাকে বলে মনোব্যাসিলাস। হ্যাঁ, এই প্রথম যেটা আছে এটা হচ্ছে মনো। তারপরে দুই নম্বরে যেটা, সেটা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস, মানে দুইটা, দেখছো? এই, তারপর ডিপ্লোব্যাসিলাস দুইটা থাকে। এরপরে এখানে যেটা আছে স্ট্রেপ্টো, দুইয়ের অধিক ব্যাসিলাস ব্যাকটেরিয়া একত্রে যুক্ত হয়ে লম্বাকার সূত্র গঠন তৈরি করে, তাকে বলা হয় স্টেপ্টোব্যাসিলাস। উদাহরণ স্টেপ্টোব্যাসিলাস মনিফ্লোয়ামস। ঠিক আছে, কক্কোব্যাসিলাস, এটা কি লম্বা। যখন ব্যাকটেরিয়া সামান্য লম্বা বা কতটা ডিম্বাকার হয়, তখন তাকে কক্কোব্যাসিলাস বলে। হ্যাঁ, সালমোনেলা আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, এটা হচ্ছে এই কক্কোব্যাসিলাস। এরপরে প্যারাসাইট ব্যাসিলাস, এটা মনে হয় নতুন এড করছে। কখনো কখনো ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়াগুলো পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। অলিক, এই অলিক মানে কি জানো?
অলিক মানে হচ্ছে মিথ্যা। হ্যাঁ, টিস্যু নিয়ে গঠন করে তাকে প্যালিসেড ব্যাসিলাস বলে। এরপর হচ্ছে কমাকৃতি, আমরা সবাই জানি ভিব্রিও কলেরা। যে ব্যাকটেরিয়াটি সাধারণত কমা চিহ্নের মতো হয়, হ্যাঁ এরকম। এই এটা কমা এরকম না, এটা হচ্ছে ভিব্রিও কলেরা। এরপর স্টেলেট বা তারকাকার, এরা দেখতে অনেকটা তারকার নেয়। হ্যাঁ স্টেলেট, এটা তারকা, এই যে তারকা আমরা কিভাবে কি এরকম আর কি। ঠিক আছে। এই এরপর হচ্ছে ফিলামেন্টাস, এদের গঠন যখন সূত্রাকার হয় তখন তাকে ফিলামেন্টাস বলে। হ্যাঁ, আমাদের এটাও পড়া শেষ হয়ে গেল। বর্গাকৃতির তারকাকার, এটা তো বললামই। এরপর হচ্ছে ধরো রঞ্জন ভিত্তিক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ওই রকম। তো প্রথমে হচ্ছে গ্রাম পজিটিভ, এটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে ধরো এখানে প্রথমে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট একটা রং থাকে। হ্যাঁ, একটা স্লাইডের উপরে ওই ক্রিস্টাল ভায়োলেট রংটার উপরে আয়োডিন দেয়। আয়োডিন দেওয়ার পর কি করে, ওটা হচ্ছে পানিতে ধুয়ে দেয়। পানিতে ধুয়ে দেওয়ার পরে কিছু ব্যাকটেরিয়ার রং, প্রথম যে ভায়োলেট রংটা আমি দিছি না, ওই ব্যাকটেরিয়া থেকে কিছু রং ওইখান থেকে চলে যায়। হুম, কিছু ব্যাকটেরিয়ার রং চলে যায়, এখানে আবার কিছু ব্যাকটেরিয়ার রং কি থেকে যায়। ধরো প্রথমে আমি একটা ব্যাকটেরিয়ার উপরে বা একটা স্লাইডের উপরে আমি কিছু ক্রিস্টাল ভায়োলেট রং দিলাম, এবং ওই রঙের উপর কিছু আয়োডিন দিব। হুম, আয়োডিন কোনটা, লবণ, সোডিয়াম, সোডিয়াম না সরি সোডিয়াম ক্লোরাইড দিব। এরপরে সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পর হচ্ছে পানি দিয়ে আমরা কি এটাকে ধুয়ে দিব। এখন ফাইনালি ধুয়ে দেওয়ার পরে ওইখানে কিছু রং থাকবে, কিছু রং কি চলে যাবে। এখন কিছু রং যেটা থেকে যাবে, হুম, ওইটা হচ্ছে গ্রাম পজিটিভ, আর যেটা চলে যাবে ওইটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এটাই আর কি এখানে খুব সুন্দর করে আলোচনা করছে। তো যতটুকু পারার এখানে বলে দিয়েছে, এগুলো নিয়ে পড়বা। ঠিক আছে। এরপরে যেটা আছে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ, এটা হচ্ছে এখানে দেওয়া আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবে এটা একটু পড়ে নেবা যদি আসা পড়ে, যারা মেডিকেল পরীক্ষা দিবা তাদের জন্য আর কিন্তু কোনো সিলেবাস নেই, তো তারা হচ্ছে এটা একটু পড়ে নেবা। সেটা হচ্ছে প্রথমে মনে রাখবা অ্যাট্রাইকাস। আমি এর আগে অনেকবার বলেছি যে অ্যাট্রাইকাস মানে কি, এটা তো কোনো কি ফ্লাজেলা নেই। হ্যাঁ, এরপরে যেটা আছে মনোট্রাইকাস, একটা ফ্লাজেলা থাকে, এর উদাহরণ কি ভিব্রিও কলেরা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাম্ফিট্রাইকাস, ৩ নম্বরে অ্যাম্ফিট্রাইকাস, সেটা হচ্ছে ২ টা ফ্লাজেলা থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে যেটা আছে সেফালোট্রাইকাস। সেফালোট্রাইকাস এটা হচ্ছে এদের কোষের এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে, এটা বলে সেফালোট্রাইকাস। এরপর হচ্ছে লফোট্রাইকাস। লফোট্রাইকাস হচ্ছে ২ প্রান্তে গুচ্ছাকার ফ্লাজেলা থাকে। আরেকটা হচ্ছে পেরিট্রাইকাস, সেটা হচ্ছে সব দিকে ফ্লাজেলা থাকে। এখানে চিত্র খুব ভালো করে দেওয়া আছে। প্রথমে দেখো এটা হচ্ছে অ্যাট্রাইকাস, মানে কোনো ফ্লাজেলা নাই। তারপর হচ্ছে মনোট্রাইকাস, মানে একদিকে ফ্লাজেলা থাকে, যেটা হচ্ছে ভিব্রিও কলেরা হয়। এরপর হচ্ছে মনো অ্যাম্ফি ট্রাইকাস, সেটা হচ্ছে ২ দিকে ফ্লাজেলা থাকে, এই দেখো। এরপর হচ্ছে সেফালোট্রাইকাস, সেটা হচ্ছে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। আর হচ্ছে লফোট্রাইকাস, ২ দিকে গুচ্ছাকার ফ্লাজেলা থাকে। আর হলো পেরিট্রাইকাস, মানে এটা পেরি মানে কি, এটা আবরণ না, এটা চারপাশে আবরণের মাধ্যমে এই ফ্লাজেলাগুলা চারপাশে ছড়ানো ছিটানো থাকে। ওকে, আমরা তাহলে এটাও করে ফেললাম। এরপর আমরা চলে যাব একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে। হ্যাঁ, এই আদর্শ ব্যাকটেরিয়াটা সৃজনশীলে প্রচুর আসে। সেটা হচ্ছে প্রথম দেখো, আমি একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে কোষ প্রাচীর ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এই যে কোষ প্রাচীর থাকে, এটার ভিতরে হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থাকে। এই যে এখানে তো সব আলাদা আলাদা, আমরা যেভাবে পড়ছি সেটা আরো সবকিছু একসাথে ছিল। তো প্রথমে দেখো পিলি। হুম, এই পিলি যেটা এখানে নিচে, এটা হচ্ছে পিলি প্রোটিন দিয়ে তৈরি, পিলি না পিলিন প্রোটিন দিয়ে তৈরি পিলি যেটা। এরপরে যেটা আছে এটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কি থাকে, বৃত্তাকার থাকে না, এই হচ্ছে প্লাজমিড। এরপর হচ্ছে উপরে আছে মিসোজোম আছে। এই মিসোজোমের কাজ কি জানো, এটা হচ্ছে কোষ বিভাজনের সহায়তা করে। আর এখানে যে রাইবোজোম থাকে, এটা হচ্ছে 70S রাইবোজোম থাকে। এটা ক্যাপসুল থাকে উপরে,
সেটা হচ্ছে শর্করা দ্বারা তৈরি, হ্যাঁ? আর উপরে একটা পিলি থাকে, এই যে এই পিলিটা, এই উপরে একটা নিচে একটা, এই পিলিটা মূলত কি কাঁটার মতো, ঠিক আছে? হ্যাঁ, এই আরেকটা আছে ফ্লাজেলা থাকে, যেই ফ্লাজেলা আরকি এটা চলাচলে সাহায্য করে। এই যে এই চারপাশে দেখছো? এই ফ্লাজেলামগুলা, এগুলো আরকি এটা চলাচলে সাহায্য করে। তো এটাই ছিল হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এরপর আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে যা আমি আলোচনা করছি সেগুলো এখানে আছে, এগুলা রিডিং দেবা। এই যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্লাজেলা গঠিত। এরপরে ফ্লাজেলা ব্যাকটেরিয়া জ্বলনে সাহায্য করে, চলাচল করে। হ্যাঁ, আমরা যেহেতু পা দিয়ে চলাচল করি, ফ্লাজেলার মাধ্যমে ব্যাকটেরিয়া চলাচল করে। এরপরে পেলি যেটা আছে, ঘনরীয় ব্যাকটেরিয়া পেলি দ্বারা পোষক কোষের সাথে সংযুক্ত, ঠিক আছে? ওকে। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রোমাটোফোর সাধারণত থাকে না। হ্যাঁ, তবে সালোক সংশ্লেষণ ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমিক ক্রোমাটোফোর থাকে। ফ্লিজি ফ্লাজেলা এই দুটো পার্থক্যটা পড়তে পারো, কারণ পরীক্ষায় খ নাম্বারে চলে আসতে পারে পার্থক্য। প্রথমে মনে রাখবে হচ্ছে কোষ ফ্লাজেলা যেটা ওটা চলনে সাহায্য করে, পিলি যেটা ওটা হলো পোষক দেহে সাহায্য করে বা কনজুগেশনে সাহায্য করে। আর ফ্লাজেলা হচ্ছে কম থাকে, আর পিলি হচ্ছে সংখ্যা বেশি থাকে। ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন, পিলি পিলিন প্রোটিন, ঠিক আছে? এটা হচ্ছে লম্বা, ওটা খাটো, এটা মনে রাখবা। এই আর কি আছে, হ্যাঁ, এতটুকু মনে রাখলে চলবে। এরপরে ভাই ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়ার জননটা যদি আমি পড়াই, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা বুঝিয়ে দিব, তুমি হচ্ছে আমি এটা বোঝানোর পরে এগুলা যদি একবার পড়ো, বিশ্বাস করো ইজিলি ভাবে পেরে যাবা, ঠিক আছে? আমি একবার পড়িয়ে দিই। প্রথমে দেখো, এখানে মাতৃকোষ, একটা মাতৃকোষ থেকে, এখানে একটা মাতৃকোষ থেকে এটা দ্বিবিভাজন হবে। ব্যাকটেরিয়ার জনন হয় কি বিভাজন? দ্বিবিভাজন প্রক্রিয়া। তো এখানে ভিতরে থাকে হচ্ছে কি ডিএনএ, আর বাইরের যে আবরণটা এটা হচ্ছে কোষ প্রাচীর দ্বারা গঠিত। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ। এরপরে এই যে এটার ভিতরে যে ডিএনএ, এটা প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত হইবে। সংযুক্ত হওয়ার পর কি হবে জানো? এখানে এই দুইটা আলাদা হয়ে যাবে। সরি, কোষ প্রাচীর বর্ধিতকরণ ২ রেপ্লিকেট দ্বারা ২ দিকে সরে যাবে। এই যে সরে যাবে, হ্যাঁ? সরে গিয়ে আবার এখানে মাঝখান দিয়ে একটা পর্দা সৃষ্টি করবে। হ্যাঁ? একটু, একটু পর্দা। দেখো এই যে এখানে ২ রেপ্লিকেশনের মাঝে কোষ প্রাচীর গঠন করবে, এই যে এখানে মাঝখানে। এটা গঠন করার পর ২ টা ২ দিকে সরে যাবে অপত্য কোষটা। এটা একদিকে, এটা একদিকে আলাদা হয়ে যাবে। অর্থাৎ ১ম এ আমরা যেরকম দেখছি এই যে এটা, শেষে গিয়ে এটা ২ টা কি আলাদা হয়ে যাবে। এইটাই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া, বংশবৃদ্ধি। ঠিক আছে? ওকে। এটা একবার পড়ে নিলে সবকিছু বুঝে যাবে এদিন এখানে। এরপরে চলে আসবো হচ্ছে আমাদের অযৌন জনন, না? হ্যাঁ, অযৌন ব্যাকটেরিয়া মুকুলোদ্গম তো পড়ছি, না মুকুলোদ্গম করি নাই। সেটা হচ্ছে মুকুলোদ্গম কিরকম? সেটা হচ্ছে বাডিং পদ্ধতি। বাডিং পদ্ধতি ধরো একটা কোনো কোনো ব্যাকটেরিয়াতে মুকুলোদ্গম তথা কুহরের মাধ্যমে সৃষ্টি হয়। প্রথমে একপাশে একটা ছোট কুঁড়ি বের হয়। এই যে একপাশে একটা ছোট কুঁড়ি বের হবে, এরপরে পরে একদিকে কুঁড়িটি ধীরে ধীরে বড় হবে, একদম বড় হইতে আছে, এবং ২ খণ্ডে বিভক্ত হবে। নিউক্লিয়ার বস্তুর খণ্ড মুকুলে প্রবেশ করে মুকুলটি মাতৃকোষের প্রায় সমান হয়ে পৃথক হয়ে যায়। এই দেখছো? মানে প্রথমে যেটা পড়ছিলাম দ্বিবিভাজন প্রক্রিয়া, হ্যাঁ? সেটার মধ্যেই প্রথমে একটা থাকে, একটার মধ্যে শেষে গিয়ে আবার ২ টা ২ ভাগে বিভক্ত হয়ে যায়। এই এরপর হচ্ছে অযৌন জনন, যেটা হচ্ছে অ্যান্ড্রোস্পোর অর্থাৎ ব্যাসিলাস ব্যাকটেরিয়া। প্রথমে মনে রাখবা এটা হচ্ছে পুরো প্রাচীর যুক্ত স্পোর থাকে, যে ভিতরে যেটা থাকে, এই পুরো প্রাচীর যুক্ত স্পোর, এই গনিডিয়া এটাকে বলে, গনিডিয়া। এই যে এটা, এটা যেটা থাকে ভিতরে মাতৃকোষের ভিতরে, এই যে এখানে অন্তরেণু, এটা একটা পুরো প্রাচীর থাকে, ঠিক আছে? এরপর আমরা চলে যাব হচ্ছে যৌন জননে। অর্থাৎ যৌন জননটাকে আমি যদি এখানে বুঝি, ধরো আমরা কেমিস্ট্রিতে পড়ছি,
এই তো এটা কি দাতা, দাতা আর এটা কি গ্রহিতা না? যৌন জননটা বুঝাইতেছে গ্রহিতা। তো এখন এই মাঝখানেটা কি দুটা সেতু বন্ধন করছে, এটা হচ্ছে কনজুগেশন। হ্যাঁ, নালীপথ কনজুগেশনে সহায়তা করে, মানে ওই পোষকদের সহায়তা করে, যেটা বলছিলাম একটু আগে। এটার পরে দুটো থাকে, দুটার ভিতরে কিছু থাকে এই এগুলা থাকে ব্যাকটেরিয়াল ডিএনএ। এই এটা থাকার পরে দুটো দুই ভাগে আলাদা হয়ে যায়, শেষ। এই এটাই হচ্ছে কি যৌন জনন। এই দুটা আলাদা হয়ে যায়, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই, এটাই। এরপরে হচ্ছে আমাদের যৌন জনন শেষ। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ট্রান্সডাকশন, ট্রান্সফ্যাকশন, ওইটুকু এখানে এই ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন এই দুইটাই। প্রথমে মনে রাখবা ভাই, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন এটা হচ্ছে মৃত ব্যাকটেরিয়া থেকে জিন, অর্থাৎ অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে, রিকমেন্ডেশন প্রক্রিয়া। ঠিক আছে? এরপরে চলে যাওয়া হচ্ছে ট্রান্সডাকশন, যেটা এই যে ট্রান্সডাকশন, এটা হচ্ছে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে ট্রান্সডাকশন হয়। এটা কিরকম? আগের মতোই আর কি। এটা থেকে এটা, এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াটা ট্রানজাকশন হয়, এভাবে আর কি। এরপরে চলে যাবো হচ্ছে উপকারিতা। উপকারিতা একটু গুরুত্বপূর্ণ। প্রথমে আমি একটু পড়িয়ে দিই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি। অ্যান্টিবায়োটিক তৈরি এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে ব্যাকটেরিয়া হচ্ছে সাবটিলিন, হ্যাঁ, ব্যাসিলাস সাবটিলিস অর্থাৎ পলিমিক্সিন, ব্যাসিলাস পলিমিক্সা প্রভৃতি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ প্রস্তুত করে, অর্থাৎ মনে রাখবা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করে চিকিৎসায়। এরপরে ভ্যাকসিন, যেটা হচ্ছে ভ্যাকসিন তৈরি করে। আরেকটা হচ্ছে কৃষিক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আছে, এই যে প্রতিষেধক টিকা তৈরিতে যেটা আছে এটা কি ভ্যাকসিন। এই যে ডিপিটি, হ্যাঁ, টেটানাস, এই যে এগুলো। তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সংযোগবন্ধন করে এমন কিছু নাইট্রোজেন যৌগ, যেটা আমরা মনে রাখি হচ্ছে ক্যাপ দিয়ে। হ্যাঁ, এই যে কৃষিতে ক্যাপ, ক্যাপ CAP ক্যাপ না, সিতে কোল্ড্রোস্টেডিয়াম, এতে এজিডেবাক্টর, পিতে সিওডোমোনাস। এটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী, যেটা হচ্ছে আমরা সবাই জানি কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন অলওয়েজ মনে রাখবে অ্যামোনিয়া থেকে নাইট্রেট আয়ন ভেঙে উদ্ভিদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, NO3 মাইনাস, এই যে এটা, এই যে এটা, এটা হচ্ছে নাইট্রিফিকেশন। এটা হচ্ছে কি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু মনে রাখলে চলবে। এরপর আমরা চলে আসি, সেটা হচ্ছে পতঙ্গনাশক। যেটা হচ্ছে পতঙ্গনাশক, এটা বেসিলাস থুরিনজেনেসিস। পতঙ্গনাশক বিটি বেগুনে এটা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এই যে বেসিলাস থুরিনজেনেসিস, যেটা হচ্ছে আমরা জীব প্রযুক্তি বায়োটেকনোলজিতে পড়ছি। ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে চলে আসবো, আর কি আছে এরপর শিল্পক্ষেত্রে। এই শিল্পক্ষেত্রে চা, কফি, তামাক প্রক্রিয়াজাত, চা, কফি, তামাক প্রক্রিয়াজাতে ব্যাসিলাস মেগাটেরিয়াম নামক ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। এতটুকু মনে রাখবা, চা, কফি এই দুটো বেশি আসে এমসিকিউতে, ব্যাসিলাস মেগাটেরিয়াম। এরপর হচ্ছে পাট শিল্প, যেটা হচ্ছে আমরা একটু আগে করছি ক্লোস্ট্রিডিয়াম। পাট শিল্প, এটা হচ্ছে এই ক্লোস্ট্রিডিয়াম জাতীয় ব্যাকটেরিয়া ভূমিকা যথেষ্ট। এরপরে চলে আসবো হচ্ছে চামড়া শিল্প, যেটা হচ্ছে শুধুমাত্র ব্যাসিলাস ব্যবহৃত হয়। চামড়া শিল্প। এবার ভিটামিন তৈরিতে, চামড়ার পরে ভিটামিন তৈরিতে, ভিটামিন যেন কোথায়, এখানে আছে। এই ভিটামিন তৈরিতে ও মানুষের অন্ত্রের ইকোলাই, এসকারিয়াসা কোলি ও অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, ভিটামিন কে, বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন প্রভৃতি পদার্থ প্রস্তুত ও সরবরাহ করে। এটা কতবার আসছে দেখছো? এই। তারপর পয় নিষ্কাশন ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে জুগলিয়া রেমিগারা। এই যে জুগলিয়া রেমিগারা, এটা গুরুত্বপূর্ণ। এই আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই পড়াটা যে কত এমসিকিউতে আসে আমি বলে বুঝতে পারবো না। পরিবেশের সুরক্ষা গুরুত্বের জন্য ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড়ুদার বলে। তোমাকে প্রশ্নটা অনেকভাবে ঘুরে যেতে পারে, প্রকৃতির ঝাড়ুদার কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এরকম দিয়ে দিতে পারে। আবার বলতে পারে ব্যাকটেরিয়াকে কি বলা হয়? প্রকৃতির ঝাড়ুদার, এরকম প্রশ্নও দিতে পারে। ওকে। এরপর আমরা চলে আসবো হচ্ছে এই, এটা সেল অপসারণে, এটা হচ্ছে সিউডোমোনাস অ্যারুগিনোসা। এগুলা পড়লে মোটামুটি এসএসসিতে অ্যাডমিশনে ভালো করতে পারবা। আর হচ্ছে রিডিং দিলে ভালো করে, একটা কিছু রিডিং দিলে
তারপরে যদি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে ফেলো তাহলে আর কি ওই অধ্যায়ে আর কোনো তেমন একটা কোশ্চেন নিজের ভিতরে তৈরি হয় যে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো হলো আননেসেসারি এরকম আর কি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে অপকারিতা। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে। হুম, মানুষের রোগ সৃষ্টি করে এরকম কিছু যদি আমি বলি সেটা হচ্ছে প্রথমে মানুষের কি কি রোগ সৃষ্টি করে, যেমন যক্ষা, হ্যাঁ, ওই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, হ্যাঁ, তারপরে নিউমোনিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ধনুষ্ট্যাঙ্কার, এরকম এগুলো হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে। এদিন এখানে এগুলা দেওয়া আছে। এরপর হচ্ছে আরো আছে এখানে করে নেব। এরপর যৌনবাহিত, যৌনবাহিত রোগকে আমরা কি বলি জানো? সেটা হচ্ছে গনোরিয়া সিফিলিস, অর্থাৎ যেগুলো হচ্ছে আসলে টাইফয়েড, আমাশয়, ডিপথেরিয়া, হুপিং কাশি এগুলা হয়ে থাকে। ঠিক আছে? এদিন এখানে এগুলো দেওয়া আছে, করে নেবা। এই গনোরিয়া বলে। নিজেরা গনোরিয়া প্রজাতিযুক্ত ব্যাকটেরিয়াম সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে গনোরিয়া বলে। এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে আসার মতো, এগুলা রিটেনে আসবে না। ঠিক আছে? এগুলো অ্যাডমিশনে অনেক গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে উদ্ভিদের রোগ সৃষ্টি করে। উদ্ভিদের রোগ সৃষ্টি করে এমন কিছু রোগের নাম যদি বলি, যেমন গমের কুমড়ো, ধানের ব্লাইট রোগ, লেবুর ক্যাঙ্কার, আলু, টমেটো, এগুলাতে উদ্ভিদের রোগ সৃষ্টি করে। যেমন সিমের লিফ স্পট রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এই আলু গাছে স্পট, টমেটোর ক্যাঙ্কার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে খাদ্য পচনে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেগুলো হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। বোটুলিনাম যেটা কোলোস্ট্রিয়াম বোটুলিনিয়াম, এটা হচ্ছে বোটুলিন থেকে আসে। কোলোস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম, বোটুলিন থেকে এতে খাদ্যের বিষাক্ততা ব্যাপক। এই বিষাক্ত পদার্থ তৈরি করে, এতে মানুষের মৃত্যু করতে পারে, যাকে বোটুলিজম বলা হয়। এরপরে যেটা আছে বিমান দুর্ঘটনায়, এটা একটা গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে বিমান দুর্ঘটনার প্রয়োজন। এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম এসপি। ক্লোস্ট্রিডিয়াম এসপি বিমানের জ্বালানিতে জন্ম নেয়, বিমান দুর্ঘটনা ঘটাতে পারে, এটা গুরুত্বপূর্ণ অনেক, এটাও করে ফেলিবা। ঠিক আছে, এবার পানি দূষণে কোলিফর্ম ব্যবহৃত হয়। এই পানি দূষণে কোলিফর্ম ব্যাকটেরিয়া পানিকে পানির অযোগ্য করে থাকে, সেটা হচ্ছে পানি দূষণ। তারপরে লোহার পাইপ একটা আছে, কোথায় জানো? লোহার পাইপ, এই যে এটা নিত্য ব্যবহার্য দ্রব্যের ক্ষতি সাধন, ব্যাকটেরিয়া, কাপড় চোপড়, লোহা, কাঠের আসবাবপত্র সহ অনেক দ্রব্যের ক্ষতি করে সাধন করে থাকে, যেখানে ডিজিলোফোবোরিয়া এসপি লোহার পাইপের ক্ষত সৃষ্টি করে। ঠিক আছে, এখানে আর কি আছে? উম, সেটা হচ্ছে ধানের ব্লাইট রোগ। ওটা যদি আমি একটা আলোচনা করি, এখানে একটা টপ করছি আমরা, হচ্ছে ধানের ব্লাইট রোগ। ধানের ব্লাইট রোগ এটা কিরকম? এটা হচ্ছে প্রথম মনে রাখবা, এখানে যে ছিল এই যে এটা ধানের ব্লাইট রোগ। এটা ধরো প্রথমে হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি নামক একটা জীবাণু, সেখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে এবং একটা ফ্লাজেলা থাকে। এটা সংক্রমণ হয় কিভাবে জানো? সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রায়, উচ্চ জলীয় চাপ, যেখানে নাকি পানি বেশি জমায়। এই যে যা পরে আছে উচ্চ চাপ, উচ্চ বাষ্প। এই এরপরে এটা হচ্ছে রোগের লক্ষণ, মানে কিভাবে এটা ছড়ায়। হ্যাঁ, সেটা হচ্ছে যদি আমি বলি এই রোগের লক্ষণ অনেকগুলো দেওয়া আছে, আমি মেইন পয়েন্টগুলো আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে লম্বা লম্বা দাগ সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে ধরো পাতা হলুদ হয়ে যায়, ধানের পাতা আমরা দেখি না, যে সময় ধান বার হয় ওই সময় পাতাগুলো কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। এরপর হচ্ছে আক্রান্ত স্থান থেকে দুধের মতো রসক্ষরণ হয়। ঠিক আছে, এই দুধের মতো সাদা এই যে রসক্ষরণ হয়। এরপর হচ্ছে পাতা শুকিয়ে যাবে। হ্যাঁ, পাতা কি শুকিয়ে যাবে। এরপরে হচ্ছে ফলন কমে যায় এবং ধান কি হয়, চিটাতে পরিণত হয়। চিটাতে পরিণত হলে কি হয়, ধান ওটার ভিতরে থাকে না। এরপর আমরা একটা প্রতিকার এই দিন এগুলা দিয়ে করতে পারি, এগুলো একটা লিডিং দেবো, তবে মেইন যে পয়েন্টগুলো ওইগুলো আমি একটু বলে দিই। এটা হচ্ছে ব্লিচিং পাউডার বা জিঙ্ক সালফেট প্রদান করতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে। পানি জমতে জমতে পানি দেওয়া যাবে না, মানে পানি জমতে পানি দেওয়া যাবে না। এরপর আমরা চলে আসি কলেরায়, সেটা হচ্ছে
অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ভিব্রিও কলেরা, এটার নাম হচ্ছে কলেরা, আর এটার হলো পোষক দেওয়া হচ্ছে ভিব্রিও কলেরা। এই কলেরা হচ্ছে কিরকম দেখতে, কমার মতো, অর্থাৎ এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে রবার্ট কক আবিষ্কার করে। ঠিক আছে, এই যে রবার্ট কক, এটা হচ্ছে কিভাবে তৈরি হয়, লক্ষণটা হচ্ছে আমি যদি একটু বলি, এদিন এটা একটু গুরুত্বপূর্ণ, কলেরাজেন একটি এন্টারোটক্সিন, এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কলেরাজেন নামক একটা বিষ তৈরি করে প্রথমে। এরপরে এই বিষটা সরাসরি কোথায় যায় জানো? সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে গিয়ে আক্রমণ করে। এরপরে ক্ষুদ্রান্তে আক্রমণ করার পরে কোষস্থ যে পানি আমাদের দেহের ভিতরে, ওটা মল দিয়ে প্রচুর পানি বের হয়। এরপরে কি হয়, আমাদের কি ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে কি হয়, আমাদের শরীর থেকে একেবারে যে পানি আছে, পানি ওটা একেবারে কমিয়ে দেয়। ঠিক আছে, কমে যায়। এরপরে ডায়রিয়া হয়। হুম, লক্ষণের ভিতরে ডায়রিয়া, বমি, জ্বর, হ্যাঁ, যে মানে ইলেকট্রোলাইট কমে যায় আমাদের শরীরে, যেটা সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, হ্যাঁ, কার্বো, SiO3, হ্যাঁ, এই কার্বাইড, এগুলো আগে কমে যায়। এগুলো কমে যায়, তারপরে শরীরের পানি কমে যায়। শরীরের পানি কমে গেলে কি হয়, আমাদের পিপাসা হয় না? পিপাসা হওয়ার কি, রক্তচাপ কমে যায়। রক্তচাপ কমে গেলে কি হয়, রাস্তায় মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ কমে যায়। এরপর আর কি কাঁপুনি চলে আসে, অচেতন হয়ে যায়। এই এই কলেরার জন্য একসময় প্রচুর লোক মারা যেত। ঠিক আছে, এটার প্রতিকার করতে হতে আমাদের স্যালাইন, ডাবের পানি, অ্যান্টিবায়োটিক এগুলা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। আমি যতটুকুই পড়ছি এবং বলছি, এতটুকুই তোমার SSC এবং অ্যাডমিশনে যদি একটু বাছাই করে পড়ো, এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আলোচনা এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আমি ম্যালেরিয়া নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।